নমস্কার, শুভ দ্বীপ্রহরের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, কিছু কিছু বিষয় এমন থাকে আমাদের জীবনের সঙ্গে জুড়ে, যে বিষয়টাকে একটু গুরুত্ব দিলে আমাদের জীবন বদলে যায়। এই অনুষ্ঠান তেমনই এক অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের ভবিষ্যৎ বদলে যেতে পারে। যার অনুষ্ঠান, প্রথমে তাকে স্বাগত জানাবো অবশ্যই। এই মুহূর্তের অনুষ্ঠান মানেই বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রামকৃষ্ণ শাস্ত্রীর অনুষ্ঠান। অনেক স্বাগত দাদা আপনাকে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই। আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার যারা বয়সে কনিষ্ঠ সকল ছোট ছোট ভাই বোনদের আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রথমেই আসি দাদা, বহু মানুষ যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের নিয়ে চিন্তিত থাকেন বেশি করে, কারণ প্রত্যেকটা বাবা মা চান তাদের বাচ্চারা জীবনে সফলতা লাভ করুক। বিভিন্ন কারণে দেখা যায় একটা সময়ের পরে গিয়ে বাচ্চারা না তো কথা শুনছে, না ঠিকঠাক পড়াশুনো এগোচ্ছে, কোনোটাই হয় না ঠিকঠাক। প্রথমে হলো একটা স্বপ্ন, খুব ভালো ছেলেমেয়েরা পড়াশুনো করবে, ভবিষ্যৎ ভালো করে গড়বে। তো যারা পড়াশুনো ঠিকঠাক করছে না, বা বাবা মারা ভাবছেন এবার বাচ্চাদের নিয়ে ভাবা উচিত, কোন বয়সে কোন সময় তাদেরকে নিয়ে আসা উচিত আপনার কাছে, এলে একটা সঠিক সলিউশন তারা পাবে, কারণ পড়াশুনোর ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ। দেখুন, প্রথমে আমি আপনাকে একটা কথা বলবো যে অনেকে জীবনে সফলতা পেয়েছেন পরিশ্রম করে। তো জীবনের পিছনের দিকে তিনি তাকাননি, প্রচুর পরিশ্রম বা ভাগ্য তাকে সহায়তা করেছে। বা অনেকে, যেমন আমার বাবা ৯৮ বছর বয়স অবধি কোনো ওষুধ খাননি। আচ্ছা, কিন্তু তা বলে তো আমি বলতে পারি না যে সব মানুষ ৯৮ বছর বয়স অবধি ওষুধ খাবেন না। না, একেবারে এই ব্যাখ্যাটা কিন্তু ভুল। আপনি একজন ডক্টর, আপনি নিজেও জানেন যে অসুখ হলে তার ওষুধটা খেতে হবে। ঠিক, কারণ প্রত্যেকটা মানুষের জেনেটিক ব্যাপার থাকে, শারীরিক ব্যাপার থাকে, খাদ্যাভ্যাস থাকে, সমস্ত কিছুর উপরে ওষুধটা নির্ভর করে, রোগটা নির্ভর করে। তেমনি আমি যে অ্যাটমসফিয়ারটা পেয়েছি, আমার সন্তান সেটা নাও পেতে পারে। একেবারে আমি দেখছি যে আমার ছেলে খুব ফাস্ট ফুড খাচ্ছে, খুব মোটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার সময়ে এত ফাস্ট ফুড ছিল না। ঠিক, তেমনি আমার সময় মোবাইল ছিল না, আমার সময় আমরা মাঠে গিয়ে খেলাধুলো করতাম, তাই চোখ খারাপ হওয়ার কোনো জায়গা ছিল না। একেবারে যথার্থ। তো পৃথিবীর একমাত্র সাবজেক্ট যেটা রয়েছে সেটা এই অঙ্কশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র। এর মাধ্যমে আমাদের মানসিকতা, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের গুণাবলী, আমাদের বাচনভঙ্গি, আমাদের দর্শন, সমস্ত কিছু এই গ্রহের অবস্থানের উপর নির্ভর করে তৈরি হয়। আমি এই সমাজ থেকে কতটা ভালো জিনিস নিতে পারবো, কতটা খারাপ জিনিস নিতে পারবো। একজন মানুষ, তিনি কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে সংসারের সারমর্মটা বোঝেন। আবার অনেক মানুষ আছেন, তিনি 5 বছর বয়সেই সংসারের সারমর্ম বুঝে যান। এই বোঝার পার্থক্যটার জন্য একজন মহামানব, একজন জন্মসিদ্ধ ঋষি হয়ে জন্মায়। আজকে আপনি ভেবে নিন যে আমরা লক্ষ্য করি একটি মেয়ে, সে খুব সুরেলা কণ্ঠে গান গাইছে, কিন্তু আরেকটি মেয়েকে ওই জায়গায় পৌঁছতে তাকে অনেক সাধনা করে ওই জায়গাটায় সে পৌঁছে গেছে।
আমরা দেখছি কেউ যখন জন্মাচ্ছে তখন খুব অভাবের সংসারে জন্মগ্রহণ করছে, টালির ছাদে। আবার কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, কিন্তু যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে সে হয়তো শেষ জীবনের দিকে সে ভিখিরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার যে হতেই পারে। টালির ছাদে জন্মগ্রহণ করছে সে প্রচুর অট্টালিকা তৈরি করছে। ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। ঠিক। আমার ভাগ্যটা আমাকে জীবনে কতটা সহায়তা করছে, আমাকে কর্মটা আমি কতটা করছি এবং চেষ্টাটা আমি কিভাবে করছি তার উপরে কিন্তু ফল নির্ভর করছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, তার কারণ গ্রহ নক্ষত্রের বিভিন্ন স্থান পরিবর্তনের জন্য মানুষের জীবন বদলে যায় এবং সেটাকে যদি সঠিক সময় প্রতিকার করা যায় তাহলে তারা ভালো থাকতে পারে। এটাকে কি বলবো, এটা কি তাদের কর্ম? দেখুন, এটা কি কর্ম করলো তারা? একটি ছেলের গুরুচণ্ডাল যোগ আছে। গুরুচণ্ডাল যোগ কাকে বলে? আমরা আমাদের গ্রহগুলোকে জাতিগতভাবে চারটে ভাবে বিভক্ত করেছি। আর্যরা তাদের সমাজটাকে যেভাবে বিভক্ত করেছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যিনি ব্রেন মানে বুদ্ধিমত্তার দ্বারা রোজগার করবেন, যিনি পড়াশোনায় মনোনিবেশ করবেন নিজেকে, যার মধ্যে পাণ্ডিত্য থাকবে, যার কথা বলার সৌন্দর্য থাকবে, যার বাচনভঙ্গি সুন্দর হবে, যে সকলকে সম্মান করবে, নিজেও সম্মান পাবে, যার চেহারা হবে সুদর্শন, তাকে আমরা বলি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ ব্যক্তি যিনি ব্রহ্মচর্য পালন করবেন, পৈতে থাকলে আমরা জ্যোতিষীরা মনে করি না সে ব্রাহ্মণ। আমাদের বর্ণ ভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো আর রাহু হচ্ছে, বৃহস্পতি যেমন ব্রাহ্মণ, রাহু হচ্ছে শূদ্র। শূদ্র চট করে রেগে যাবে, সে নানা রকম নেশাগ্রস্ত হওয়ার চেষ্টা করবে এবং তার কথাবার্তার মধ্যে অযৌক্তিক কথাবার্তা বেশি থাকবে, হঠাৎ বড়লোক হওয়ার ইচ্ছে হবে, কথায় কথায় মানুষের মাথায় বাড়ি দেবে এবং রাফ কথাবার্তা বলবে। এই হচ্ছে শূদ্রের কাজ। ছোট বড় জ্ঞান থাকবে না, মান সম্মান বোধ থাকবে না। মানে ওই হিসেবে শ্রেণীবিন্যাসটা চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীবিন্যাস হবে, কর্ম অনুসারে। তো বৃহস্পতি এবং রাহু একই ঘরে যদি অবস্থান করে তাহলে বৃহস্পতির কিছু প্রভাব রাহুর মধ্যে পড়ে, রাহুর কিছু প্রভাব বৃহস্পতির মধ্যে পড়ে। আপনি ভালো, কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই বৃহস্পতি রাহু একই ঘরে যদি অবস্থান করে, পিতা একজন সম্মানীয় ব্যক্তি, মাতা একজন সম্মানীয় ব্যক্তি। পৃথিবীর সব থেকে বড় গুরু হচ্ছে পিতা এবং মাতা। সেই জাতক বা জাতিকা যাদের গুরুচণ্ডালিকা যোগ রয়েছে তারা কিন্তু মা বাবাকে সম্মান করবে না, টিচারকে সম্মান করবে না, টিচার ভুল বুঝবে, তাদের মানসিকতা হবে, তাদের মধ্যে অহংবোধ থাকবে, তারা নিজেদের সর্বসেরা মনে করবে। আচ্ছা, এই সর্বসেরা ভাব, এবং যখন সে নিজেকে সর্বসেরা মনে করবে, নিজেকে আয়নায় বিশ্ব সুন্দর বা বিশ্ব সুন্দরী দেখবে সে। আচ্ছা, নিজে কেমন সেটা তার বিচার করার বুদ্ধিমত্তাটা তার নষ্ট হয়ে যাবে। সে নিজেকে মনে করবে আমি সব থেকে সুন্দর বা আমি ঠিক, আর পৃথিবীর কেউ ঠিক নয়। এই যে তার বোধ, এই বোধটাকে আস্তে 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 তাকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার থেকে আলাদা করে দেবে। আমরা যেটাকে ভাবি যে এই ছেলেটা আজকে উচ্ছৃঙ্খল হয়ে মানুষ যদি ব্যবসা করে কিংবা চাকরি করে, তার কি প্রয়োজন আছে? তার প্রয়োজন হচ্ছে মানুষের সঙ্গে ঠিকমতো মেশা। একেবারে মানে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তো মানুষকে, আর স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো জীবকে যদি আমি শিব গুণে তাকে সন্তুষ্ট করতে পারি, আমি সেটা অফিসের ক্ষেত্রে হোক,
আমি সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, আমার স্টাফেদের, আমার কলিগদের আমি যদি নিজের ভাই মনে করি, আপন মনে করি, আত্মীয় মনে করি, স্বজন মনে করি, তাহলে আমার যে বিহেভিয়ারটা, সেই বিহেভিয়ারটা আমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে সম্মানের দিক থেকে। এবং আমি যদি ব্যবসাও করি, তো আমার ক্লায়েন্টদের সঙ্গে যদি আমি খুব আত্মীয়তার সম্পর্ক স্থাপন করি, যেমন আজকাল অনেক মানুষ বলেন যে দাদা আমরা জ্যোতিষীদের কাছে যাচ্ছি, সেরকম ভালো বিহেভিয়ার পাচ্ছি না, পয়সা নিয়ে দেখছেন, পরে ফোন তুলতে চান না, কিছু নিচ্ছি, নেওয়ার পরে সেকেন্ড টাইম গেলে পয়সা লাগবে, কথা বলতে চান না। কিন্তু এই বাজারে এসে আমার ক্লায়েন্টের অভাব নেই। কেন? আমি নিজে ফোন করি, আমি নিজে প্রতিকার দেওয়ার পরে ফোন করে জিজ্ঞেস করি আমার প্রতিকারে কাজ হচ্ছে কিনা, কারণ আমি গ্যারান্টি সহকারে কাজ করি, আমি কাজ না হলে অর্থ ফেরত দিই, আমি বলি আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে যাবে। এই যে আমি আপনার কষ্টের উপার্জিত অর্থ আমি নষ্ট হতে দেই না, এই জন্য মানুষ আমাকে ভালোবাসে। একেবারে মানুষ তার নিজের পরিবারের একজন মনে করে। একজন অ্যাস্ট্রোলজারের কাজ কি? তিনি হচ্ছেন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আমি যদি একজন মানুষের ফ্রেন্ড না হতে পারি, ঠিক, আমি যদি তার সাহায্যে নিজেকে নিয়োজিত না করতে পারি, আমি কি করে তার ফ্রেন্ড হলাম? একেবারে আমি কি করে তার ফিলোসফার গাইড হলাম? ঠিক, মানুষ বিপদে আমি যদি সুযোগ সন্ধানী হই, আমি যদি মনে মনে ভাবি কাস্টমার ক্লায়েন্ট আসবে, আমি তাকে ঝাক করে কেটে দেবো, এই মানসিকতা যদি আমার থাকে, তাহলে আগামী দিন একবারই মানুষ আসবে, বারবার আসবে না। আমার কাছে 30 বছর, 40 বছর, 25 বছর, 20 বছর আগে যারা এসছেন তারা আবার ঘুরে ঘুরে আসছেন, তাদের নাতি, মেয়ে, ছেলে মেয়ে তাদের নিয়ে আসছেন। আপনি একটা মানুষ দেখাতে পারবেন না যে এই রামকৃষ্ণ শাস্ত্রীর কাছে তিনি উপকৃত হননি বা রামকৃষ্ণ শাস্ত্রীর কাছ থেকে তিনি আঘাত পেয়েছেন। এটা কিন্তু অনেক বড় রামকৃষ্ণ কথা। শাস্ত্রী, আপনি যে একটা মানুষকে আপনি আমাকে আমার চেম্বারে নিয়ে আসবেন যিনি আমার দ্বারা দুঃখ পেয়েছেন, আমি সঙ্গে সঙ্গে আমি মেনে নেব এটা অনেক বড় যে আমি কথা। আমার বক্তব্য ভুল। সত্যিই তাই, কারণ দেখুন মানুষ কিন্তু বিপদে পড়ে আসে একটা সাহায্যের জন্য। একদম, যিনি আর আমার সেখানে অপোজিটে proper একটা বসে guide আছেন, পাবে, এটা একটা আমি আশা যদি তাদের। তার জায়গায় গিয়ে না বুঝতে পারি, তার মনের ব্যথাটা আমি না বুঝতে পারি, তাকে আমি সহযোগিতার হাত না বাড়িয়ে দিতে পারি, আমি তাকে সঙ্গে নিয়ে মা তারার কাছে বসিয়ে আমি কাজ না করতে পারি, আমার নিজের শান্তি হয় না, আমি নিজে শান্তি পাই না যে আমি কর্মটা করব। আমি মাকে বলি মা তোমার কর্ম তুমি করো, লোকে যেন বলে করি আমি। যদি লোকে, মা তো মার কাজ করছেন, কিন্তু আমার মাধ্যমে করলে কি হয়, তাতে আমি তার কাছে গুরু রূপে পূজিত হব। আমার এই বিষয়টা দাদা সব থেকে বেশি ভালো লাগে যে মানুষ আজকের সময় দাঁড়িয়ে, বর্তমান সময় দাঁড়িয়ে তারা একটা সঠিক জায়গা পাচ্ছেন না এবং বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, এটাও সত্যি। আর সেই ক্ষেত্রে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে এমনভাবে সাহায্য করছেন। আর আপনি সব সময় বলেন যে কথাগুলো বললেন যে আপনার একটা পরামর্শ মানুষের জীবন বদলে দিতে পারে। একদম, এটা আমার হয়েছে। একটা পরামর্শ জীবনটা বদলে দিতে পারে। এটা হয়েছে, এবং সব থেকে বড় কথা মানবিকতা বোধ, যে বিষয়টা মানুষ নিজের মধ্যে উপলব্ধি করতে পারবে, অন্যের কষ্টটাকে যে নিজের মধ্যে উপলব্ধি করতে পারবে, মানুষ কিন্তু তার ক্ষেত্রে তার কাজটাকে 100 কেন তার থেকে বেশি শতাংশ সম্ভব হলে সেটা দিয়ে করবে, মন থেকে করবেন। এবং আপনি সে কাজটাই করে এসছেন, যে কারণে আপনি যেটা বললেন যে নিজেরা তো আসছেন এবং তাদের পরিবার পরিজনদেরও নিয়ে আসছেন, কারণ তারা উপকার পাচ্ছেন, কাজ দেখুন পাচ্ছেন। আপনি একটা মানুষ, তিনি আপনার ডাক্তারি প্রফেশনে থাকুক কিংবা লয়ার হন কিংবা যে কোনো উচ্চ পদে থাকুন, তিনি অনেক চিন্তা করে কিন্তু যখন কোনো সমস্যা সমাধান করতে পারছেন না, তখন কিন্তু তিনি আমার কাছে আসছেন। একেবারে। আর আমি যদি চিন্তা করি যে এই সমস্যাটা আমি সমাধান করে দেব, কখনো সেটা হয় না। কিন্তু আপনার হাত ধরেই হচ্ছে সমাধান। কিন্তু আমি ঈশ্বরের উপর আমার পূর্ণ আস্থা আছে যে তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যে পরিস্থিতিতে এনার সমস্যার সমাধান হবে। আমি জানি তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করবেন, তিনি যদি চান
উনি যদি চান, পরমেশ্বর যদি চান, এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে সিচুয়েশনটা ওনার সমস্যা সমাধান হতে বাধ্য। আমার কাছে সবাই আসতে পারে না। মনে রাখবেন যে আপনার ভালো একজন জ্যোতিষী পাবেন, এটা আপনার প্রারব্ধ। ভালো হাজবেন্ড পাবেন, ভালো আপনার প্রারব্ধ। ভালো বন্ধু পাবেন, আপনার প্রারব্ধ। ভালো স্বামী, ভালো ভালো স্ত্রী পাবেন, আপনার প্রারব্ধ। ভালো সন্তান পাবেন, আপনার প্রারব্ধ। এইগুলো ভালো প্রতিবেশী পাবেন, আপনার প্রারব্ধ। এগুলো প্রত্যেকটাই আপনার প্রারব্ধ। আচ্ছা, আপনার প্রারব্ধ। সবাই চিট হয় না, সবাই প্রতারকের পাল্লায় পড়ে না, ভালো মানুষের পাল্লায়ও পড়ে। হ্যাঁ, তার বিবেক, যিনি ঈশ্বরের প্রতি বিশ্বাস। আমি বলি, আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, তারা চট করে আমার কাছে আসবেন না। আগে আপনার যিনি ইষ্ট দেবতা বা আপনার বাড়িতে যিনি ঈশ্বর রয়েছেন, তার সামনে আপনি ধ্যানস্থ অবস্থায় বসুন। আপনি ধ্যানস্থ অবস্থায় বসে যদি আমার মুখটি আপনার স্মরণে আসে, আপনি আমার কাছে আসবেন। আপনার আত্মা যদি বলে যে না, এনার দ্বারাই আমার কার্যসিদ্ধি হবে, তাহলে আপনি আমার কাছে আসুন। আপনি কারোর বক্তব্য শুনে, কারোর কথা শুনে আপনি আমার কাছে আসবেন না। আপনি আপনার বাড়িতে যিনি ইষ্ট দেবতা আছেন, তিনি ভগবান হতে পারেন, তিনি জেসাস ক্রাইস্ট হতে পারেন, তিনি আল্লাহ হতে পারেন, তার সামনে গিয়ে হাত জোড় করে বসুন। বসে আপনি ভাবুন যে আমি এনার কাছে গেলে আমার সমস্যা সমাধান হবে তো? দেখবেন আপনার মনই উত্তর দিয়ে দেবে যে হবে কি হবে না। তিনি যদি বলেন হবে, মানে আপনাকে দেখান অন্তর থেকে, আপনি আসুন, নিশ্চয়ই আমি কাজটি করতে পারবো। আপনি দাদা এইভাবে ভাবছেন বলেই আজকের সময় দাঁড়িয়ে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট আপনি, এই পদ সামলাচ্ছেন আপনি। আমি তো বলবো, দেখুন, আধ্যাত্মিকতা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জুড়ে আছে। একটা মানুষ প্রকৃত মানুষ হতে গেলে সেই বিষয়টা ভীষণভাবে প্রয়োজন, যেটা আপনার কথার মধ্যে দিয়ে প্রকাশিত হয় বারবার। এবার একটা বিষয় দাদা, যেটা দেখুন, যারা আমরা আসাম থেকে শুরু করে, আমরা নর্থ ইস্ট থেকে, আসাম থেকে, ত্রিপুরা, আগরতলা, শিলচর থেকে শুরু করে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল অবধি আছি, বাংলাদেশের মধ্য দিয়ে, বাংলাদেশকেও ধরুন, এই যারা আমরা হিন্দুরা আছি, আমরা যদি প্রতিদিন একটা করে বেলপাতা, তার মধ্যে একটু লাল চন্দন লাগিয়ে, একটা জবা ফুল আচ্ছা নিয়ে আমরা মায়ের কাছে, আমাদের তো এখানে মা দক্ষিণা কালী হচ্ছে আমাদের অধিপতি দেবতা, আমরা যদি এই যে এলাকাটা, এরপরে যখন আপনি আস্তে আস্তে বিহার থেকে ওদিকে শুরু করবেন, এটা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ। আপনি দেখবেন এখানকার, আপনি নর্থ ইস্টের দিকে মেঘালয় ফেঘালয় যাবেন, ওখানে দেখবেন বাজার টাজার সব আপনার দেখবেন মেয়েরা করে। আমরা কিন্তু মেয়েদের এখানে প্রচুর সম্মান দিই, মায়ের স্থানে রাখি। হ্যাঁ, আমরা এই জায়গাটুকু আমরা মেয়েদের, আমাদের এখানকার অধিপতি দেবতা হচ্ছে মা দক্ষিণা কালী। তো যদি এই মন্ত্রটা, ওম কালিকালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেহি দেবী নমস্তুতে ঘোর দ্রমষ্টা করাল বদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুন্ড মথনে নারায়ণী নমস্তুতে হংসযুক্ত বিমান হস্তে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্ব খড়গে দেবী নারায়ণী নমস্তুতে মহামায়ে জগত মতে কালিকে ঘোর দক্ষিণে গৃহান্নাং বন্দনা দেবী নমস্তে শঙ্কর প্রিয়ে বলে ওই যে জবা ফুল আর বেলপাতারা নিয়ে এসো সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পং মহাকাল ভৈরবং সহিত ক্রিং শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ। আমরা যদি প্রতিদিন দিতে পারি, আমাদের কিন্তু আত্মা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এবং আমরা যদি আচার বিচার মানি, হ্যাঁ, স্নান, সকালবেলা স্নান করে সূর্য প্রণাম করে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে নিজেকে পবিত্র রেখে সৎভাবে যদি আমরা চলি, আমাদের জীবন কিন্তু খুব সুন্দর হবে। ঈশ্বর কিন্তু সর্বক্ষণ আমাদের সাথে থাকবেন, উনি ভালো রাস্তা দেখাবেন। একদম দাদা, এই কথা রেশ ধরেই আসি। আপনি কিন্তু তারাপীঠে যাচ্ছেন, যাগযজ্ঞ পূজা অর্চনা করছেন সেখানে। এই যে কাজগুলো করছেন,
মানুষ কি ফল পাচ্ছে মানুষের জন্য যে কাজ করছেন সেখানে গিয়ে? দেখুন, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন, এটা তো আমার তৈরি নয়। হ্যাঁ, যখন বশিষ্ঠ মুনি চীন দেশে গেছিলেন, ওখানে দেখেছিলেন চৈনিক যারা সৈন্যরা, তারা মায়ের এই যে শিলা মূর্তিটার উপরে তারা মদ মাংস ঢেলে তারা তাদের নিজের, যারা এটা পৌরাণিক কাহিনী আছে, তারা নিজেদের যে যুদ্ধে জেতার জন্য এই ইহজগতের কর্মফলের যারা সুপ্রাপ্তির জন্য তারা মায়ের কাছে কামনা করছেন। ঋষি বশিষ্ঠ মুনি মাথায় করে রাতের অন্ধকারে হাঁটতে 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 তিনি নেপাল দিয়ে ভারতে প্রবেশ করে বীরভূম জেলায় তারাপীঠ নামক গ্রামে, তারাপুর গ্রামে তিনি এসে তারা মাকে ওখানে রাখলেন। তো এই যে তন্ত্র পুজো, এই পুজো আমি মায়ের কাছে আবেদন করি। একজন লয়ার যেমন জজ সাহেবের কাছে গিয়ে পেশ করে, তেমনি আমিও কিন্তু মায়ের কাছে তন্ত্র মতে আপনাকে নিয়ে গিয়ে, যার সমস্যা তাকে নিয়ে গিয়ে মায়ের কাছে আমি প্রে করি। মা কিন্তু, আমি পঞ্চমুণ্ড আসনে বসে কাজ করি, মা তিনি সন্তুষ্ট হন এবং আপনার সমস্ত গ্রহদোষ থেকে তিনি মুক্তি লাভ করেন। দেখুন, এত জটিলতার মধ্যে গিয়ে কোনো লাভ নেই। আমার ছকে গ্রহণ দোষ আছে, আমার ছকে বীজ যোগ আছে, আমার সব মনে করলাম আমার ছকে সব খারাপ আছে, কিন্তু সেই খারাপটা খালি জেনে 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 দুঃখ পাওয়ার থেকে, হ্যাঁ, মায়ের কাছে গিয়ে নিবেদন করলে আমার ভালোও তোমার, আমার খারাপও তোমার, তুমি আমাকে এর থেকে রক্ষা করো, আমার ভালো মন্দ সবই তো তুমি দেখবে, তুমি আমাকে এখান থেকে রক্ষা করবে। এইভাবে যদি আমরা যদি একটা ট্যাবলেটও মায়ের নাম নিয়ে খাই না, আমরা যদি একটা ট্যাবলেট খাবার, ডাক্তার লিখেছেন একটা ট্যাবলেট লিখেছেন, আপনারা যখন ট্যাবলেট লেখেন, তো সেটা আমি যদি ঈশ্বরকে প্রণাম করে, হে ঈশ্বর, এই ওষুধটি ডাক্তার আমাকে দিয়েছেন, আমি তোমার নাম করে আমি খাচ্ছি, দেখবেন কাজ দেবে। একদম বিশ্বাস থাকতে হবে, ভক্তিও থাকতে হবে। একদম একদম আমাদের মুনি ঋষিরা বলেছেন, আমরা যদি খেতে বসি না, খেতে বসে খাবারটাকে প্রথমে যদি সুন্দরভাবে আমরা দর্শন করে ভক্তি শ্রদ্ধার সহিত খাই, খাবারটার থেকে ভিটামিন মিনারেল সব আমরা শরীরে নিতে পারবো। একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে দাদা, এই যে টোটকা, মানুষ অনেক টোটকা করেন, টোটকা করলে কি আদৌ সমস্যা মেটে? দেখুন, যারা খুব মানসিক দিক থেকে অস্থির, তারা টোটকা করলে ওই ধানে চালে মিশিয়ে বাঁচার মতো, সময়টাকে পেরিয়ে যায়, নিজেকে শান্ত রাখা যায়, নিজের টাইমটাকে ক্রস করা যায়, এইটুকু শুধু। কিন্তু মানে যারা ডাক্তার দেখাতে পারেন না, যারা রোগের প্রপার ট্রিটমেন্ট করতে পারেন না, তারা কি করেন? তারা ঠাকুরের চরণামৃত তার আশ্রয় করে একটু খাইয়ে দিয়ে বলেন যে ঠাকুর তুমিই দেখো। কি করবেন? দারিদ্র সীমার নিচে যারা আছেন তাদের তো আর কোনো গতি নেই, সেই কারণে অনেকে টটকা করেন যাদের অর্থনৈতিক দিক থেকে দুর্বল। খুব শিগগির আমি একটু চেম্বারগুলো বলে দিতে চাই। 18 তারিখ ফালাকাটা, 19 তারিখ রয়েছে শিলিগুড়িতে চেম্বার। এই চেম্বারগুলো যেমন রয়েছে, পরপর চেম্বার রয়েছে, এছাড়াও আরও দুটো চেম্বার রয়েছে। আপনারা হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, সঠিক সময় সঠিক। আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, আমি একটা কিউআর কোড পাঠাবো, সেখানে আপনারা টাকা পাঠিয়ে বুকিং করুন। মুখে শুধু বুকিং করলে হবে না, চেম্বারে এসে দেখাবো বললে হবে না, আগে থেকে বুকিং করবেন, 15 দিন আগে বুকিং করবেন, অবশ্যই আমি দেখব। আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।